আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 5-এর লেসন 4-এর পার্ট এ থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 54। আর এর আগের ভিডিওতে আমি এই ইউনিটের লেসন 3 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিবে, এবং প্লেলিস্টের লিঙ্কটা তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আজকের যে লেসন সেটার ইনস্ট্রাকশানে বলছে টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, অর্থাৎ এই ছবিটা নিয়ে কথা বলো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো এই যে একটা চমৎকার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, একজন বয়স্ক লোক, হ্যাঁ, এবং সাথে ইউনিফর্ম পরা বেশ কিছু ছেলেমেয়ে, যাদেরকে দেখে কোনো একটা স্কুলের বাচ্চাদের মতো মনে হচ্ছে। এবং ওভারঅল যে দৃশ্যগুলা, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। হ্যাঁ, তারা মনে হচ্ছে যে একজন শিক্ষক তার কিছু স্টুডেন্ট নিয়ে একটা জমিতে কাজ করছে। প্রত্যেকটা বাচ্চার হাতে দেখো কৃষি যন্ত্রপাতি দেখা যাচ্ছে, এবং পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে, তাই না? তো খুবই চমৎকার একটা দৃশ্য। এই যে দৃশ্যটা আমরা দেখলাম, এই দৃশ্যের আলোকে আমাদেরকে এখানে 3টা কোয়েশ্চেন দিয়েছে পেজ নাম্বার 55-এ। তো প্রথম যে কোয়েশ্চেন, সেখানে বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, অর্থাৎ ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তোমরা চাইলে সেগুলো এখানে উল্লেখ করতে পারো। তোমরা এভাবে লিখতে পারো যে আই সি আ ফার্মার টিচিং সাম চিলড্রেন হাউ টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড। তো আমি দেখতে পাচ্ছি যে একজন কৃষক বাচ্চাদেরকে শেখাচ্ছে কিভাবে মাঠে কাজ করতে হয়। আমি এখানে ফার্মার লিখেছি, তোমরা চাইলে টিচার লিখতে পারো, অথবা চাইলে ফার্মিং টিচারও লিখতে পারো, যেহেতু আমাদের এই লেসনটার নামই হচ্ছে ফার্মিং টিচার। সো এখানে চাইলে তোমরা ফার্মারের জায়গায় ফার্মিং টিচারও লিখতে পারো, ঠিক আছে? তারপর লিখেছি দেখো দ্য চিলড্রেন আর প্ল্যান্টিং অর ফার্মিং টুগেদার নিয়ার আ ভিলেজ অ্যান্ড আ ট্রেন ট্র্যাক। এই যে বাচ্চাগুলা এরা কি করছে, এরা একটা গ্রামে যেখানে একটা ট্রেন লাইন আছে তার পাশে কি করছে, তারা হচ্ছে চাষাবাদ করছে। তো এইভাবে খুব সিম্পলি তোমরা লাইনটা শেষ করে দিলেও চলবে। আবার যদি চাও, আমরা যে পিছনে একটা কুড়েঘর দেখতে পেলাম সেটাও তোমরা লিখতে পারো যে হার্ট ইজ ভিজিবল বিহাইন্ড দ্য ফিল্ড। হ্যাঁ, এটাও, এই লাইনটাও উল্লেখ করতে পারো। তারপর এখানে যে একটা ট্রেন চলে যাচ্ছে সেটাও উল্লেখ করতে পারো। এটা খুব বেশি প্রয়োজন নাই, কিন্তু চাইলে তোমরা উল্লেখ করতে পারো, ঠিক আছে? এরপর 2 নম্বর প্রশ্নে বলছে ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য চিলড্রেন আর এনজয়িং হোয়াট দে আর ডুইং, অর্থাৎ তুমি কি ভাবছো যে বাচ্চারা যা যা করছে সেটা তারা উপভোগ করছে। টেল ওয়াই, মানে যদি তোমার মতামত সেরকম হয়ে থাকে তাহলে কারণটাও এখানে বলতে হবে। তো আমরা যখন দৃশ্যটা দেখলাম, আমরা দেখলাম যে বাচ্চাগুলো খুব হাসি খুশি ছিল, এবং এটা দেখে মনে হচ্ছে যে বাচ্চারা এনজয় করছে কাজটা। তো সো আমরা এইভাবে লিখতে পারি যে ইয়েস আই থিঙ্ক দ্য চিলড্রেন আর এনজয়িং ইট। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে বাচ্চারা এটা উপভোগ করছে, বিকজ কারণ দে আর ওয়ার্কিং টুগেদার হ্যাপিলি, তারা একসাথে আনন্দে কাজ করছে, অ্যান্ড লার্নিং সামথিং নিউ ফ্রম দ্য ফার্মার, এবং এই কৃষক থেকে তারা নতুন কিছু শিখছে। তো আমি আবারও বলছি, এখানে আমি ফার্মার লিখেছি, তো তোমরা ফার্মিং টিচার লিখতে পারো চাইলে, কেমন? ওকে। এবং সর্বশেষ যে কোশ্চেন, সেই কোশ্চেনে বলছে ডু ইউ থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন হাউ টু ফার্ম, অর্থাৎ তুমি কি মনে করো যে কীভাবে কৃষিকাজ করতে হয় সেটা শেখাটা জরুরি। এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করো। তো এই কাজটা যদি তোমার কাছে জরুরি মনে হয়, কেন জরুরি সেটাও তুমি এখানে উল্লেখ করবা। তো আমি লিখেছি এরকম, দেখো যে ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন হাউ টু ফার্ম। হ্যাঁ, এটা জরুরি, কীভাবে চাষাবাদ করতে হয় এটা শেখাটা জরুরি, বিকজ কারণ ফার্মিং প্রোভাইডস ফুড ফর পিপল অ্যান্ড টিচার্স আস দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড নেচার। অর্থাৎ কারণটা কি, কারণ হচ্ছে এই চাষাবাদ থেকে মানুষের খাদ্যের যোগান আসে, এবং এটা আমাদেরকে এই যে কঠোর পরিশ্রমের যে মূল্য এবং প্রকৃতির যে ব্যাপার, সেই ব্যাপারগুলো আমাদেরকে অনুধাবন করতে শেখায়। তা আমি খুব সিম্পলি 3টা আনসার লিখেছি। এখানে চাইলে আরও কিছু লাইন অ্যাড করা যেত, তাতে কোয়েশ্চেনগুলো বড় হয়ে যেত। আমি খুব সিম্পলি দেওয়ার চেষ্টা করেছি। তো এবং এই আনসারের মধ্য দিয়ে আমি আজকের এই ছোটো টপিকটা শেষ করছি, এবং পরবর্তীতে পার্ট বি থেকে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে একটা লম্বা টেক্সট রয়েছে।
আশা করছি টেক্সটটা তোমাদের ভালো লাগবে। আজকের আলোচনা কেমন লেগেছে সেটা জানতে চেয়ে বিদায় নিচ্ছি এক্ষুনি। দেখা হচ্ছে পরের টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।